পাকিস্তান সৌদি আরব ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর শঙ্কিত ভারত। কাতারের মতো তুরস্কে হামলার পরিকল্পনা ইসরায়েলের। ব্রিটেনে $200 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিডিফেস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। এই চুক্তিতে বলা হয়েছে, পাকিস্তান বা সৌদি আরব কোনো দেশ শত্রু রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে। এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ এগিয়ে আসবে আক্রান্ত দেশকে রক্ষায়। সৌদি আরব সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার এই চুক্তিতে স্বাক্ষর করেন। সৌদি আরবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। চুক্তি স্বাক্ষরের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে উভয় দেশ সামরিক দিক দিয়ে শক্তি অর্জন করবে এবং এক্ষেত্রে একে অপরকে উভয় দেশে সহযোগিতা করবে। রিয়াদে দ্বিপাক্ষিক বৈঠকে শাহবাজ এবং সালমান বুধবার আলোচনা করেছেন দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, এটা একটি খাঁটি প্রতিরক্ষা চুক্তি দুই দেশের মধ্যে। পাকিস্তান ও সৌদি আরব উভয়ের পক্ষ থেকে প্রতিরক্ষা চুক্তিকে ঐতিহাসিক এক মাইল ফলক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। চুক্তির ফলে ভবিষ্যতে পাকিস্তানের সামরিক খাতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে সৌদি আরবের বিনিয়োগ। দুই দেশ নিয়মিতভাবে সামরিক প্রশিক্ষণ এবং মহড়ার আয়োজন করবে। আর এ নিয়ে বর্তমানে গভীরভাবে শঙ্কিত পাকিস্তানের চিরশত্রু ভারত। পাকিস্তান সামরিক দিক দিয়ে শক্তিশালী হলেও অর্থনৈতিকভাবে দেশটি বর্তমানে খুবই নাজুক অবস্থানে রয়েছে। সে কারণে দেশটি সামরিক খাতে উপযুক্ত অর্থ ব্যয় করতে পারছে না। এই অবস্থায় ধনী দেশ সৌদি আরব যদি পাকিস্তানের সামরিক খাতে বিনিয়োগে এগিয়ে আসে, সেটি ভারতের জন্য হবে একটি বড় মাত্রার চ্যালেঞ্জ। সৌদি আরব সফরে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনির সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রী। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি রাজ পরিবার পাকিস্তান প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সফরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। পাকিস্তান প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সৌদি আরবের আকাশে প্রবেশের পর সৌদি আরবের যুদ্ধ বিমান তাদেরকে এসকর্ট করে নিয়ে যায়। এরপর রিয়াদে সৌদি রাজ প্রাসাদের আঙিনায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাকিস্তান প্রধানমন্ত্রীকে বরণ করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। এদিকে পাকিস্তান আর্মি বেলুচিস্তানের খুচদার জেলায় হত্যা করেছে ভারতপন্থী আরও 5 সন্ত্রাসী। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR বুধবার এক বিবৃতিতে জানায়, ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজ এর আরও 5 সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অর্ধশতাধিক ভারতীয় সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ISPR। কাতারের পর এবার তুরস্কে হামলা চালাতে পারে ইসরায়েল, এমনটি আশঙ্কা করছে তুরস্কের অনেক কর্মকর্তা সহ আন্তর্জাতিক অনেক বিশ্লেষক। কারণ তুরস্ক হামাস নেতাদের আশ্রয়ে গাজার জন্য তহবিল সংগ্রহ সহ ফিলিস্তিন কেন্দ্রিক অনেক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাছাড়া তুরস্ক বর্তমানে অন্যতম দেশ যারা সিরিয়া উন্নয়নের কাজ করছে আর শক্তিশালী সিরিয়াকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, তুরস্ক হামাসের জন্য অর্থ সংগ্রহ করে এবং সংগঠনটির বিস্তারে ভূমিকা পালন করছে। তুরস্কে ইসরায়েল হামলা চালাতে পারে এ নিয়ে যখন আশঙ্কা চলছে, তখন এ বিষয়ে মুখ খুলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেছেন, ইসরায়েল যদি তুরস্কে হামলা চালায় তাহলে তাকে এর উপযুক্ত মূল্য দিতে হবে। তুরস্কে হামলার মাধ্যমে ইহুদিরা নিজেদের দেশে যেমন বিপদ ডেকে আনবে, তেমনি বিপর্যয় ডেকে আনবে গোটা অঞ্চলে। 2023 সালের হামাস ইসরায়েল যুদ্ধ ঘোষণার পর ইসরায়েল ঘোষণা দিয়ে রেখেছে, হামাস নেতাদের বিশ্বের যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদকে। এমনকি হামাস নেতাদের হত্যায় গত 9 সেপ্টেম্বর ইসরায়েল বিমান হামলা চালিয়েছে কাতারে। অথচ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কাতারকে অনুমতি দিয়েছিল সে দেশে হামাসের জন্য অফিস খুলতে, যুদ্ধবন্ধে মধ্যস্থতার জন্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে কাতারের মতো তুরস্কে হামলা চালানো ইসরায়েলের জন্য সহজ নয়, কারণ কাতারের তুলনায় সামরিক শক্তির দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী তুরস্ক। আর কাতারের ন্যায় তুরস্কের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত নয়। এছাড়া তুরস্কের রয়েছে শক্তিশালী কূটনৈতিক অবস্থান।
ফলে তুরস্ক যদি ইসরায়েলে পাল্টা হামলা চালাতে সক্ষম নাও হয় তবে কূটনৈতিকভাবে সে ইসরায়েলকে বড় ধরনের বিপদে ফেলতে সক্ষম হবে। তুরস্কের কাছে রয়েছে রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেম। ফলে কাতারের ন্যায় তুরস্কে বিমান হামলা চালানোর সাহস দেখাবে না ইসরায়েল। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তুরস্কের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা চালাতে পারে হামাস নেতাদের হত্যার নাম করে। এছাড়া তুরস্ক ন্যাটোর সদস্য। ন্যাটোর সনদ অনুসারে কোনো সদস্য শত্রু রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে তাকে রক্ষায় এগিয়ে আসতে হবে অন্য সব সদস্যকে, এমনকি আক্রান্ত সদস্য দেশের হয়ে আক্রমণকারী দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অন্য সব সদস্য দেশকে। তবে তুরস্ক মুসলিম দেশ হওয়ায় বর্ণবাদী পশ্চিমা বিশ্ব তুরস্ককে রক্ষায় এগিয়ে আসবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। কিন্তু তাতেও গোটা বিশ্বে প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব। বড় ধরনের বিভক্তি দেখা দেবে ন্যাটোতে, কারণ ন্যাটোর নেতৃত্বকারী দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে। তুরস্ক ইসরায়েল আকাশপথে দূরত্ব ৮০০ কিলোমিটারের বেশি, আর তুরস্কের কাছে থাকা সবচেয়ে দীর্ঘ পাল্লার নিজস্ব তৈরি মিসাইল হল টাইফুন ব্লক 4। এর পাল্লা ৮০০ থেকে ১০০০ কিলোমিটার। গত জুলাইয়ে তুরস্ক এই মিসাইল প্রকাশ্যে হাজির করে। এটি একটি হাইপারসনিক মিসাইল। তুরস্ক যদিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম, কিন্তু দেশটির কাছে নতুন তৈরি এ মিসাইলের তেমন মজুত নেই। এছাড়া ইসরায়েল তাদের যুদ্ধ বিমান নিয়ে অনায়াসে সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে তুরস্ক থেকে ছুটে আসা মিসাইল আকাশে প্রতিহত করতে সক্ষম হবে। ইসরায়েলের আকাশ আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো নামক ৩ স্তরের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমে ঘেরা। ফলে ইরান শত শত মিসাইল ছুড়লেও তার ৯০ ভাগে আকাশে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এ অবস্থায় তুরস্ক যদি ইসরায়েলে পাল্টা হামলা চালায় তবে একই পরিণতি হতে পারে তাদের মিসাইলেরও। তবে টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইল হওয়ায় ইসরায়েল এ মিসাইল প্রতিহত করতে সফল নাও হতে পারে। সেক্ষেত্রে তুরস্ককে দ্রুত ব্যাপক ভিত্তিক এ মিসাইল নির্মাণ করতে হবে ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিতে হলে। অপরদিকে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে সিরিয়াকে। সিরিয়ার অভ্যন্তরে বিমান ঘাঁটি নির্মাণের চুক্তি করেছে তুরস্ক সিরিয়া এই চুক্তির পরপরই ইসরায়েল বিশেষভাবে নজর রাখছে তুরস্ক ও সিরিয়ার উপর। তুরস্ককে বেকায়দায় ফেলতে ইসরায়েল নতুন করে সম্পর্ক জোরদার করেছে সাইপ্রাস ও গ্রিসের সাথে। অপরদিকে বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বিশ্লেষকদের মতে সার্বিক দিক বিবেচনায় ইসরায়েল তুরস্কের সরাসরি হামলার পরিবর্তে গুপ্ত ঘাতক মোসাদকেই ব্যবহার করতে পারে তুরস্কের নাশকতা সৃষ্টিতে। লেবাননে যেমন হিজবুল্লাহর বিরুদ্ধে পেজার বিস্ফোরণ ঘটিয়েছিল, সে ধরনের কোনো নাশকতা চালাতে পারে ইসরায়েল তুরস্কে। যুক্তরাষ্ট্র ব্রিটেনে $204 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফট, গুগল, ব্ল্যাকস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই অর্থ বিনিয়োগ করবে ব্রিটেনে। এর ফলে ব্রিটেনে উচ্চ দক্ষতা সম্পন্ন কমপক্ষে ৮,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে দ্রুতই। এছাড়া বেলফাস্ট, গ্লাসগো সহ আরও একটি রাজ্যে ৭,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই বিনিয়োগের ফলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন সফরের সময় বুধবার এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের বিপুল এই বিনিয়োগ ঘোষণা দুই দেশের সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি শুল্ক যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে ইউরোপের অনেক দেশের সাথে সম্পর্কের অবনতি ঘটে যুক্তরাষ্ট্রের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।